এখন আমি মোহাম্মদপুর জানাবা ক্যাম্পের কাছে। আর আজকে যাওয়ার চেষ্টা করছি চন্দ্রিমা উদ্যানে। আজকের ভিডিওটা থাকছে চন্দ্রিমা উদ্যান নিয়ে। মেইন রোডে অনেক বেশি গাড়ি, এখন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। প্রচুর গাড়ি ঘোড়া। এটা মিরপুর রুট, আর এখান থেকে যাবো চন্দ্রিমা উদ্যান। রাস্তার ওই পারে চন্দ্রিমা উদ্যান। কোনো রকম অনেক মানুষের সাথে পার হওয়ার চেষ্টা করতেছি। সিগন্যাল টিগন্যাল যদিও এখন ওইভাবে ট্রাফিক পুলিশও নাই বলতে গেলে, ডাবল সিগন্যাল। সো সামনে চন্দ্রিমা উদ্যান। আমাকে তো এখন চন্দ্রিমা উদ্যানের রাস্তাটা মাত্র প্রবেশ করলাম। এখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হইব। মানুষজন এখন পর্যন্ত খুব একটা নাই, তবে মূল যে পয়েন্টটা যেখানে, সেখানে অলরেডি অনেক পরিমাণে মানুষ হয়তো বা চলে আসছে। অনেকে বিকালবেলা এখানে সাইকেলিং করে। সাইকেলিং করার জন্য অনেক সুন্দর জায়গা, আর যেহেতু চারপাশে পরিবেশ অনেক সুন্দর, ঘোরার জন্য পারফেক্ট। তো এখানে সাইকেলিং করতে পারে। সকালবেলা মানুষ ব্যায়াম করতে আসে অনেকেই, আর বিকালবেলা মানুষ এখানে ঘুরতে আসে। তো এটা ওয়াকওয়ে। আমার সাইডে যে টিনের বেড়াগুলি, এটা গণভবনের। আন্দোলনের পর মানুষ এখানে যে ওয়ালগুলি ছিল, ওই ওয়ালের ইটি যা ছিল সব বাসায় নিয়ে গেছে, যে যেরকম পারে সেরকম। তো এখন এরকম স্টিল দিয়ে এরকম দেয়াল বানিয়ে রাখছে। মামা কি বিক্রি করতেছেন এগুলা? হাড়ির ভিতরে কি আছে? কুলফি মালাই। কুলফি মালাই কত করে এগুলা? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। মানে 10 থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত আছে না? হ্যাঁ। ঠিক আছে। কুলফি মালাই এটা আসলে কেমন আমার জানা নাই। কুলফি মালাই বিক্রি করতেছে। তো বিকালবেলা হওয়ার কারণে রোদের পরিমাণটা একটু কম, আর আজকে এমনিতেই আকাশ একটু মেঘলা, যার কারণে রোদ তেমন একটা নাই। এরকম পরিবেশ থাকলে অবশ্য ঘুরতে ভালোই লাগে। আর খুব বেশি রোদ থাকলে তখন দেখা যায় যে একটা অস্থিরতা কাজ করে গরমের। তো এইটা আজকে অবশ্য নাই, একটু বাতাসও আছে, যার কারণে ঠান্ডা পরিবেশ। মানুষজন আজকে ঘুরতে আসলে ভালোই মজা পাবো। এই যে মানুষজন অনেকেই ফ্যামিলি নিয়ে আসতেছে, যদিও বেশিরভাগ মানুষ এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বিকালবেলা। এই যে আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, এটা চন্দ্রিমা উদ্যানের ঠিক ভিতর দিয়ে চলে গেছে। এটার দক্ষিণ পাশে জাতীয় সংসদ ভবন, এবং তার অপোজিট পাশে চন্দ্রিমা উদ্যানটা। আর এই রাস্তাটা অনেক বেশি গাড়ি চলাচল করে, যার কারণে এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, এরকমও শোনা যায়। তো এখানে যারা আসবেন একটু চেষ্টা করবেন এই রাস্তাটাকে খেয়াল করে পারাপার হওয়ার জন্য। যদিও ফুটপাথ রয়েছে, কিন্তু আপনি যদি রাস্তা পার হতে চান, তখন দেখা যায় যে আপনাকে দুই দিক থেকেই খেয়াল করে তারপর রাস্তাটা পারাপার করতে হবে, কারণ দুই দিক থেকেই গাড়ি ঘোড়া আসে, আর অনেক স্পিডে চলে গাড়ি এখানে। তো এখান থেকে রাস্তাটা বাম দিকে চলে গেছে। তো এই লেক, কিলো মতো লম্বা। এখান থেকে একদম বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত, এই লেকটা বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত। আর এখন চন্দ্রিমা উদ্যানের ভিতরে প্রবেশ করলাম। অলরেডি প্রচুর মানুষ ঘুরতে আসছে, তাদের মধ্যে থেকে আমি একজন। চারদিকে মানুষজন আমার দিকে এমন ভাবে তাকাইতেছে, মনে হয় যে আমি কি করতেছি, এলিয়েন নাকি, কোত্থেকে আসলো। তো এটা হয় মানুষজনের মাঝখানে ভিডিও শুট করতে গেলে এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। যদিও ফার্স্টের দিকে আমি অনেক বেশি নার্ভাস ফিল করতাম, এখন সময়ের সাথে সাথে কিছুটা অ্যাজ ইউজুয়াল হওয়ার চেষ্টা করতেছি। অলরেডি অনেকটা বলতে পারেন যে আগের ভিডিওগুলির তুলনায় এখন অনেকটাই আমি মানে স্থির থাকতে পারি। তো এখন পরিবেশটা অনেক নীরব, মানুষজন ভালোই আসছে। আর
আপনারা হয়তো অনেকেই হচ্ছে বিভিন্ন ভিডিওতে হচ্ছে এই জায়গাটিকে হচ্ছে দেখে থাকবেন। এই যে বড় বড় গাছগুলা, এগুলো হচ্ছে মূলত সুন্দরভাবে যখন ফুল ফুটে তখন অন্যরকম দেখা যায়। এখানে অনেক পরিমাণে কৃষ্ণচূড়া ফুলের গাছ, এটা সিজনাল ভাবে দেখা যায় তখন। এখন হচ্ছে কোনো ধরনের ফুল আপাতত গাছে নাই, শুধু সবুজ পাতা। সকালবেলা এদিক দিয়ে হচ্ছে মানুষ হচ্ছে ব্যায়াম করে, অনেক বেশি মানুষ এখানে আসলে হচ্ছে ছবি তুলতেই হয়। যারা হচ্ছে চন্দ্রিমা উদ্যানে আসে তারা হচ্ছে এই লেকের সাইডের যে ওয়াল, এই ওয়ালের সাইডে গাছের সারিগুলির সাথে হচ্ছে ছবি একটা না একটা তুলি। তো আমি আজকে হচ্ছে ভিডিও করতেছি, তো ছবি তোলার আপাতত কোনো টাইম পাইতেছি না। এটা এমন একটা জায়গা, এখানে হচ্ছে বিকালবেলা অনেকে হচ্ছে ঘুমায় যায়। অনেক বেশি জায়গা, তো তো হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে শুয়ে ঘুমাতেও পারবেন। তো বিশেষ করে হচ্ছে ফ্যামিলির সাথে পিকনিক করার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা। ঢাকার ভিতরে এই ধরনের জায়গা খুবই কম। বিশেষ করে হচ্ছে এখন যে বর্তমান সিচুয়েশন, ঢাকা শহরে খেলার মাঠ বলতে গেলেই হচ্ছে নাই। আর এই ধরনের ঘোরার জায়গা তো হচ্ছে এটা অনেক বেশি, কি বলে জানি, অপ্রত্যাশিত। তো এই চন্দ্রিমা উদ্যানটা হচ্ছে অনেক বিশাল একটা এরিয়া। এখানে হচ্ছে আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন বিকালবেলা, প্রচুর বিশাল একটা এরিয়া। তো এখানে হচ্ছে মানুষ শুধু ঘুরতেই আসে না, ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা হচ্ছে এখানে বিভিন্ন সময় হচ্ছে খেলাধুলা করে থাকে। অনেক খালি জায়গা আছে, তো এই জন্য হচ্ছে খেলাধুলা করার মতো জায়গা প্রচুর। এখানে ফুটবল, ক্রিকেট এই টাইপের খেলাধুলা অনেকেই করে। আর বিকালবেলা যেহেতু হচ্ছে আজকে ছুটির দিন, তাই এখানে হচ্ছে বিভিন্ন দোকানপাট থাকে ফাস্টফুডের। আর এই দোকানগুলিতে তো এই দোকানগুলিতে হচ্ছে মানুষজন কিংবা আপনারা চাইলেই হচ্ছে ফাস্টফুড টাইপের যে কোনো কিছু হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এগুলো হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন। তো অবশেষে একটা টেডি পাইছি, দেখা যাক টেডির অবস্থা কি। হাই, তো এই হচ্ছে টেডি, ছোট্ট একটা বাচ্চা নিচ্ছে, কি অবস্থা। তো এই হচ্ছে টেডি, এটা এখানে ঘুরতেছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে অনেকে গান করতেছে, তো ওই গানের দিকে যাই একটু, দেখা যাক। কোনো বড় শিল্পী টিল্পী হইতে পারে, জানি না, হচ্ছে অনেক মানুষ। তো এখানে কিছু পোলাপান হচ্ছে গান শুরু করছে, কিসের মধ্যে আবার র্যাপ গান ধরে দিচ্ছে। এই গান টান খুব একটা পারি না, তো মানুষজন অনেক বেশি এই গান শুনতেছে এখানে গোলগোড়া। তো বিনোদনের জন্য অনেক কিছু আছে এখানে, সব কিছু হচ্ছে একসাথে পাওয়া যায়। কেউ গান করে, কেউ খেলাধুলা করে, কেউ ঘুরে, কেউ ছবি তুলে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এই যে একজন স্কেটিং করতেছে, অনেক সুন্দর। তো জায়গাটা আসলে অমায়িক একটা জায়গা। তো এই হচ্ছে ব্রিজটা, এটা নিচে হচ্ছে গ্লাস স্টিলের একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে মূলত হচ্ছে উদ্যানের ভিতরে প্রবেশ করে রাস্তা থেকে। এটা একদম মাঝ বরাবর, মোটামুটি ভালোই। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে অনেক মানুষ, তো প্রচুর পরিমাণের মানুষ অলরেডি। কত করে এগুলা ভাইয়া? হাওয়াই মিঠা কত করে? এক একটা 20 টাকা না? দিনে কয়টা বিক্রি করতে পারো এখানে? 50-60টা, তাহলে তো ভালোই। তো হচ্ছে একদিনে যদি 50টা বিক্রি করে হচ্ছে এক একটা 20 টাকা করে, 1000 টাকা। তো এই হলো গিয়ে অবস্থা।
তো এখানে হচ্ছে মূলত হচ্ছে পার্ক করার জায়গাটা, এখানে বাইক পার্ক করে, এটা হচ্ছে রাস্তার ঠিক পাশেই। আর এখানে হচ্ছে মূলত ফাস্টফুডের দোকানগুলা, এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে। নর্মালি শুক্রবারে অনেক বেশি মানুষ আসে, যার কারণে অনেক বেশি দোকানপাট। আর সপ্তাহের অন্যান্য দিনও মানুষ আসে এখানে। এটা হচ্ছে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো তো এই হচ্ছে ফুচকার দোকান। মূলত হচ্ছে শহীদ জিয়াউর রহমান নামে এই উদ্যানটির নামকরণ করা হয়। এটা হচ্ছে জিয়া উদ্যান নামে অনেকে চিনে থাকে। আর এই উদ্যানের ঠিক মাঝখানে হচ্ছে জিয়াউর রহমানের সমাধি। আর এই সমাধির চারপাশে হচ্ছে অনেক উঁচু একটা পাহাড়ের সিস্টেম, এখানে হচ্ছে মানুষজন এসে ছবি তুলতেছে। তো আমি এখন হচ্ছে এটার ভিতরে যাব, দেখা যাক। তো এই হচ্ছে প্রবেশ গেট, এটা হচ্ছে জিয়াউর রহমানের সেই মাজার যাকে বলা হয়। চারদিকে হচ্ছে মানুষজন হচ্ছে এটার সাথে হচ্ছে ছবি তুলতেছে। এই হচ্ছে মাজার। এই উদ্যানে যেরকম খোলা জায়গা, এরকম হচ্ছে ঘন গাছপালা আচ্ছাদিত জায়গা বড় একটা বল। তো এখন হচ্ছে যে মাজারের সাইডে একটু উঁচু জায়গা, তো উপরে যাওয়ার চেষ্টা করব। ভালোই উঁচু জায়গাটা। তো এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের মাজারের সাইডে উঁচু জায়গাটা, মাঝখানে হচ্ছে মাজারটা। এই যে মাজার, আর এই জায়গাটা হচ্ছে কিছুটা উঁচু। তো এটা হচ্ছে মসজিদ, মসজিদটা হচ্ছে 2 তলায়। আর হচ্ছে এটার ঠিক পাশে অনেক বড় একটা পুকুর, এই পুকুরটার চারপাশে হচ্ছে আবার বসার ব্যবস্থা। তো এখন হচ্ছে পুকুরটার দিকে একটু যাই। পুকুরটা হচ্ছে অনেক বিশাল, আর এটা চারপাশে হচ্ছে বসার সুন্দর জায়গা। তো ঘোরার মতো আসলে অনেক কিছু আছে এই উদ্যানটার ভিতরে, অনেকগুলো স্পট আছে। তো বিশাল বড় এরিয়া হওয়ার কারণে অনায়াসে হচ্ছে আপনি চাইলেই যে কোনো জায়গায় বসে আড্ডা দিতে পারেন। এখানে আসলে কোনো বাধ্যবাধকতা নাই, উন্মুক্ত একটা পরিবেশ। এই হচ্ছে সেই পুকুর। পুকুরের এরিয়াটা ভালোই বড়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।